আর বন্ধুরা সব থেকে যেটা বড় কথা যে এই রেসিপিটা রান্না করছে এই যে আমার মা। কি বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন আজকে মা রান্না করছে, আর সব থেকে যেটা বড় কথা কচি কচি যে ডাঁটা হয় সেই ডাঁটা হবে চিংড়ি মাছ দিয়ে, যেটা খেতে একদম জাস্ট অসাধারণ স্বাদের একটা হয়। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো দেখুন এখানে চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। ব্যাস, তো দিয়ে দিচ্ছি এখানে কড়াই, আর দেখুন গ্যাসটা এখানে জ্বালিয়ে নিলাম। তো দিয়ে দিচ্ছি দেখুন এখানে সর্ষের তেল, আর সর্ষের তেলটা প্রথমে গরম হতে দিচ্ছি, আর ততক্ষণ দেখিয়ে দিচ্ছি যে এটার সাথে আমাদের আর কি কি লাগছে। তো দেখুন এখানে ডাঁটা এইভাবে ছোট ছোট টুকরো করে দেখুন এখানে কেটে নিয়েছি। দেখুন বেগুন, টমেটো, টুকরো করা আলু, আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এইভাবে জুলিয়ান কাটিংয়ে। আর বন্ধুরা এটা রয়েছে একটুখানি সর্ষে বাটা, এটা অল্প করেই লাগে। আর আর বন্ধুরা সব থেকে যেটা বড় কথা যে এই রেসিপিটা রান্না করছে এই যে আমার মা। তো দেখুন এখানে তেল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, তেলটা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কেটে রাখা আলু। তো বন্ধুরা দেখুন এখানে আলুটা আমাদের জাস্ট 5 মিনিট ভাজা হয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা দেখুন এখানে মানে পেঁয়াজ দেওয়ার পরে প্রায় এখানে 10 মিনিট মতন ভাজা হয়েছে। দেখুন হালকা পিঙ্ক পিঙ্ক কালারের সব হয়ে এসছে। আর এই সময়তে দেখুন কেটে রাখা বেগুন আর এই যে ডাঁটা এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে করে দেবো এটার সাথে ভালো করে মিক্স। আর বন্ধুরা এইভাবেই আমাদের প্রায় আরও 5 থেকে 10 মিনিট মতন ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের প্রায় 10 মিনিট মতন কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই সময় দেখুন গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছে দেখুন পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে একটুখানি মিক্স করছি হালকা হাতে এই যে। আর বন্ধুরা এটা দিয়ে কিন্তু আমরা আর অপেক্ষা করব না, এই দেখুন এর মধ্যে সর্ষে বাটা আর এই যে হলুদ এটাও আমরা দিয়ে দেবো এর সাথে। দিয়ে এই দেখুন এটা ধুয়ে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ একটু জল এই যে। আর এবার এটাকে করতে হবে একটু মিক্স, এই যে হয়ে গেল। এই যে হালকা হাতে করে দিলাম মিক্স। এই সময় দিয়ে দেওয়া হবে এই যে টমেটো, দিয়ে দেওয়া হচ্ছে আর একটু জল। আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে দেখুন হাই করে দিলাম, দিয়ে এবারে যে জলটা যেটা বন্ধুরা এখানে দেওয়া হলো সেটার সাথে এবারে ভালো করে দেওয়া হবে মিক্স, এই যে যাতে সমস্ত যে ডাঁটা আলু বেগুন সমস্তটা যেন জলের মধ্যে ডুবে থাকতে পারে এই যে। আর এই যে গোটা গোটা যে টমেটোগুলো যেটা দেওয়া হলো সেগুলোকেও চেষ্টা করা হচ্ছে যাতে এটাও জলের মধ্যে ডুবে থাকে। তো দেখুন এখানে সমস্তটা দেখুন এইভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বন্ধুরা ভেজে রাখা যে চিংড়ি মাছ সেটাকেও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো করতে গিয়েছি। বাহ কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। ডাঁটা এরকম কচি কচি পাতলা পাতলা ডাঁটা চিংড়ি মাছ দিয়ে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, এবারে এই যে একটু খুন্তির সাহায্যে জাস্ট এগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ব্যাস এইবারে বন্ধুরা আমরা একটা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা চাপা, এইভাবে থাকবে 10 মিনিট। তো বন্ধুরা এখানে আমাদের বেশিক্ষণ নয় 5 মিনিট হয়েছে। আর এই দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে দেখুন স্লো করে দিচ্ছি। এইভাবে থাকবে আরও 5 মিনিট।
এখন এখানে আমাদের 10 মিনিট হয়ে গেছে। কি সেন্ট বেরিয়েছে! সত্যি বন্ধুরা, এগুলো হলে কোথায় খাসির মাংসের থেকে এগুলো 1000 গুণ বেটার। দেখুন একটুখানি ভালো করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি এইভাবে। আর এই দেখুন টমেটোগুলো প্রায় অনেকটা অংশ সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে। ভালো করে এইভাবে মিক্স করে দিয়ে আবার এটাকে আমরা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেম কমানোই থাকবে, এইভাবে থাকবে আরও 10 মিনিট। তো দেখুন এখানে আমাদের আরও কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর এই সময় দেখাচ্ছি সুপার। তো এই সময় দেখুন গ্যাসের ফ্লেমটাই করে দিচ্ছি হাই, আর এটাই করে দিচ্ছি ভালো করে এইভাবে মিক্স। এই দেখুন বেগুন এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো এই দেখুন এইভাবে জাস্ট খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি। এই যে এবার করে দেবো ভালো করে মিক্স। তো দেখুন এখানে ঝোলটা কিন্তু খলবল করে ফুটছে। আর এবারে বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, সুতরাং কিন্তু এতটা জল থাকবে না, সুতরাং এইভাবেই ফুটতে ছাড়তে হবে, মানে ফুটতে দিতে হবে। আর যখন ঝোলটা শুকিয়ে আসবে সেই সময়তে আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখুন এখানে ঝোলের মাত্রাটা অনেকটা কিন্তু কমে এসেছে। আর এই যে তো এইখানে অ্যাড করছি একটু সামান্য পরিমাণ লবণ। এটা কিন্তু মাঝে মধ্যে এইভাবে একবার তলা থেকে চালিয়ে নিতে হবে, এটা এনশিওর করার জন্য, যেটা তলার থেকে ধরে যাচ্ছে না। তো দেখুন এখানে সামান্য আরেকটু কিন্তু জল রয়েছে। আর এই সময়টা দেখুন আমি এখানে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি আটা, যাতে ব্যাপারটা একটু থকথকে টাইপের হয়। কারণ বন্ধুরা এটা কিন্তু একদম যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই দেখুন থকথকে আর এইটুকু রয়েছে, এটা কিন্তু মোটামুটি। এই দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এবারে 10 মিনিট মতন এইভাবে থাকলেই ঝোলটা কিন্তু অনেক অংশে টেনে নেবে। আর তারপরেও যেটুকু ঝোল থাকবে সেটুকু খুব একটা জাস্ট কী বলবো, থকথকে ভাব হয়ে যাবে। এই দেখুন ঝোল আর নেই বললেই চলে, আর বাকি যেটুকু রইলো ওটা কিন্তু টেনে নেবে। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে।